নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা এখনকার পরিবেশটা দেখে বুঝতে পারছেন, একটু খুব সকালবেলা আর চারিদিকটা যেন নিস্তব্ধ হয়ে আছে, কেমন একটা শীতল পরিবেশ। তার কারণ গতকাল মধ্যরাতে প্রায় 12টা সাড়ে 12টা নাগাদ হঠাৎ ঝড় বৃষ্টি এত পরিমাণে হচ্ছে, সেই ঘরের মধ্যে আগে একদিন তো হলো, ভয় পাচ্ছিলাম। ওর বাবা বাড়ি ছিল না, আমরা সবাই ছিলাম, কিন্তু মা বাবা ওই মাথায় ছিল, সৌরভ আর সোনামাকে নিয়ে আমি ছিলাম। তো খুব ভয় পেয়ে যাচ্ছিলাম। কালকে ওর বাবা ছিল, সৌরভ ঘুমিয়ে পড়েছে এ ঘর আর ও ঘর, দুই দিকে দেখছি। আমি বলছি এদের দুই ভাই বোনের কারুর যাতে ঘুম না ভাঙে, এত পরিমাণে আওয়াজ হচ্ছে। আগের দিন ঝড়ে মনে হয় একটা টিন খুলে গেছে এক পাশে, সে তো বাড়ি খাচ্ছে। ঝড় যে পরিমাণে হচ্ছে তার থেকে আওয়াজটা এত আসছে। তো যাই হোক, আবার থেমেও গেছে, যে কারণে এখন এই চারিদিকে একটা শীতল পরিবেশ। আর এই সময়টা তো হঠাৎ হঠাৎ করে এরকম কালবৈশাখী হবে, তো কিছু করার নেই, এই মতো পরিস্থিতি। আর সকালবেলা আজকে উঠে সেই ব্যস্ততা নেই। সৌরভের আজকে স্কুল ছুটি, আর ওর বাবাও একটু দেরিতে বেরোবে। তা হলেও সকালে দুটো ভাত বসিয়েছি, আলু ভাতে দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে, আর সকালে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। সোনামা ঘুম থেকে উঠে সৌরভের কাছে, সৌরভ ওর বিছানায় নিয়ে গেছে, ওরা খেলছে। আর ওদিকে সবাই আছে, মা বাবা সবাই আছে। মা একটু গোছাচ্ছে বেরোবে বলে। তো এই মতো পরিস্থিতি এখন। এই সকালবেলা থেকে আমি পর্বটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আগের দিন ঝড়ে তো কলা গাছ টাছ পড়ে গেল, আর কালকে রাত্রির ঝড়ে কোথায় কি হয়েছে তা এখনও তো ওদিকে ঠিকভাবে দেখা হয়নি। আর মাও সকালবেলা উঠে কতদূর কি দেখেছে জানি না, শাড়ি টাড়ি পরছে, রেডি হচ্ছে। আর গতকাল আপনাদেরকে বলছিলাম যে বাসন্তী পুজোর মেলায় যাওয়ার ব্যাপারে, যে যদি যাই। এখন আমার যাওয়া হয়নি বলতে আমিই যাইনি, আর সৌরভ গেছিল ওর বাবার সঙ্গে। যাই হোক, বৃষ্টি বাদলা ঝড় বৃষ্টির আগেই তো চলে এসেছিল। আর যেই না অমনি ঝড় বৃষ্টি উঠেছে, তখন সৌরভের বাবা বলছে এই যে কুমলের মালপত্রগুলো সব বাইরে কোথায়, তো কি জানি মেলার ওখানে না কোথায়, তো আমি জানি। এবার তখন ঘুম চোখে তো আদো আদো ঘুম জেগে যাচ্ছি। এবার ওর সঙ্গে সঙ্গে দেখি ওই কথাটা বলছে, ওর ওইটা চিন্তা মাথায় এসছে যে দাদার জিনিসপত্রগুলো কোথায়। তা আমি যেটা মনে করছি ওই মেলার ওখানে বোধহয় সাউন্ড সিস্টেম পত্র ওখানে। তো ওই কথাই বলছিল। বৃষ্টি কিন্তু সেই অর্থে হয়নি, রাস্তাঘাট শুকনো আছে, ওই একটু ঝোড়ো হাওয়া, ওইটা বেশি পরিমাণে। কালকে গেছে অসহ্য গরম, আর আজকে ঠান্ডা পরিবেশ। তো এই ঠান্ডা গরমে মানুষের শরীর খারাপ করবে না, কি করবে? উঠেছ বাইরে বের করেছে, আমি তো বাইরে বের করছিলাম না, এ ঘর থেকে তুলে ও ঘরে সৌরভের কাছে দিয়েছিলাম। ঠাম্মা বের করেছে, ঠাম্মা সাজুগুজু করেছে। কি ব্যাপার? হ্যাঁ, সকালবেলা উঠে ও ঠাম্মার কখনো শাড়ি পরা দেখে, কখনো নাইটি পরা দেখে, কিন্তু এরম শাড়ি পরা দেখে না, যে কোনো জায়গায় যাবে। দেখি দেখি ও লক্ষ্মী, দেখি 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 মুখ ধুতে হয় না, তুমি হাতে মুখ ধুতে হয় না, তাহলে কিন্তু বেরিয়ে যাও, শুধু মুখের দিকে তাকাচ্ছে। একটা হাতা লম্বা জামা পরা, তো আর তো কিছু বলছেন না, আর কিছু বলবে না তো। বেড়ু করতে যাবো না। হ্যাঁ, কি এই দেখো মেয়ের এখান থেকে কিরম দাগ পড়ে। ও ঘুমিয়েছিল যেভাবে, মাঝে মাঝে ও কি বলছে বলো তো, সিঁদুর সিঁদুর ও কি বলছে বলো তো, এখানে দাঁড়িয়ে থাকো না, এরাম এরাম। এই যা, কালকে আমার এখান থেকে টিপটা রাত্রিবেলা তুলেই তো মুখে দেবে। আবার এখন আমি সকালে একটা পড়েছি, ওর উপরে এই ঠান্ডা হওয়া। এই বাবা, বৃষ্টি পড়ছে আমার। হ্যাঁ বৃষ্টি তো পড়তে সরলাম, ছাতা নেই, হয়তো হাত ধরতে একটা আমাদের সময় তো সেই বৃষ্টি হয়, তাহলে হাত ধরতে একটা লোক ছাতা রাখে না। গুছিয়ে বেরিয়েছি, আমার মার খুব শরীর খারাপ, তাই যাবো, ওই জন্য একটু সকাল সকালে বেরিয়েছি। রাত্রে ফোন করে এলাম, তো এখন বেরোচ্ছি, তো এখন যাব। আমার বোন সকালবেলা উঠে আমার কোলে উঠে পড়েছে। এই যে ঠাকুমার
ঝুলি ব্যাগপত্র ঠাকুর মাছ ঝুলি না হ্যাঁ চা আছে ঠাকুরদা এখন খাচ্ছে গজা, ও সেইটা চাচ্ছে। ও গজা দেও, কি বললো? চা আছে কাজ পারবি না মা খেতে পারবে না, ও সব খেতে পারবে, গালে একদম দিলেই খাবে। তোমার জন্য তো রসগোল্লা ঠাম্মা আগের দিন হাটার থেকে নিয়ে এসেছিল মা। এসো না, চোখে মুখে জল না দিয়ে ওইভাবে বসো না, ও আঁকো আর যাই করো, চোখে মুখে জল দিয়ে বসো। দেখি ভাতে ফ্যানটা ঝাড়তে হবে, শুনি শুনি শুনি। রাত্রে থেকে যেভাবে ঝড় বৃষ্টি শুরু হলো, তো আজকে সকালবেলা বিনাপানি থেকে ইটগুলো নিয়ে যাব, যদিও ঢালাই রাস্তা দিয়ে যাবে, কিন্তু ব্রিজটা টপকে ওপারে গিয়ে তো কাঁচা বাড়ির উপরে। এখন আজকে গাড়ি চলবে কিনা না গেলে বুঝতে পারছি না। কালকে রাত্রে ঝড় বৃষ্টি যখন হচ্ছে তখন কমলকে একটু ফোন করলাম, বাসন্তী পূজায় সেই ট্রাস লাগিয়ে স্টেজ করা, ওপেন স্টেজ, মালপত্র সব নিচে ছিল। তো বললো যে মোটামুটি প্লাস্টিক দিয়ে সব ঢেকেছে। তো এখনো আকাশে মেঘ আর এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। এখন চাটা খেয়ে বেরোবো, আজকে সৌরভের স্কুল নেই। সাপ ফুক বেরোয় এই সময় সব। ওই ইঁদুর করলে পালা তো এই ইটির ওপর তো অনেক সময় ছেলে টেলে ঝোপ করে দেখি বসে টসে। সবাই বসে, আমরাও বসে। তা বসে কেন জানো তো? কি অবস্থা আমাদের রাস্তার কন্ডিশন? জুতো চলছে, অসুবিধা নেই। তুমি বলো একটা ছাতা নেও নি বলো। তোমরা বাড়ির দিকে তোমার- যাও, মেয়েটার দিকে তোমার ঘড়ি বললি টাইম টাইম কখন? নেওয়ার আর আমার সময় নেই। আমি তাড়াতাড়ি করে এসে ঘুরি মাথায় সে ঘুরি আর থেকে দিই। আরে বাবা রে, দাদা দেখে সৌরভ এখনো ঠাকুরদার ফোন ছাড়াই করলো, মানে ফোন আসলে রিংটোন জোরে হচ্ছে না, তাই সেটা ঠিক করেছো? ও করছো, আমার চলে যাচ্ছে বলে তুমি এসছো। বাবু বলো বিরাট ভয় করে তুমি ঝাড়ি দিলে না। না ও আমি দেবো না মামার কাছ থেকে যদি সুভালা যাবে আমি এক জায়গায় ঘরের মধ্যে বা কারেন্ট নেই, আচমকা ও আমার দেখতে পেয়ে ওই অত সকালবেলা তো ঘুম চোখে উঠেছে, ও বাবা রে, মনে করেছে ভূত, ভূত দেখার মতন দেখেছে, বিরাট ভয় করেছে, ঘুম চোখে গিয়েছে। ভালো হয়েছে। তুলসী তলাতে একটা মাটি আনতে ঠাম্মা দেয়, ঠাম্মা না দিলে আমি দেই। আমি একটু ঝাড়ি দিয়ে না না, তুই বিরাট ভয় করেছিস। লাগবে লাগে, ছোটবেলাতে এখন কোনোদিন লাগিনি, তাই বড়বেলায় লাগবে। ওই তো ওই তো তুলসী গাছ ঝাড়ানো লাগে না, যা তুমি ভয় করেছো রাত্রি না আবার জ্বর আসে ভুলবো মানে না, সব ওরকম। আমি খুব একটা মানি না, কিন্তু এই ছেলেপুলের ব্যাপারে তুই পড়লে তখন মানতে হয়। মেঘ দেখছি এই ঠাম্মা চলে যাচ্ছে। কখনো ওই মাদুলি ঝাড়ানো মানে ওই সমস্তগুলো কখনো করা হয়নি, কিন্তু সৌরভ একবার খুব অসুস্থ হয়েছিল, তো মা বলছে ওর কাছটা একটু ঝাড়িয়ে নিয়ে আসলে হতো। ওর বাবা বলে কি ঠিক আছে যাও, মানে ছেলেপুলে ভালোর জন্য ঝাড়ানো টাড়ানো সব ঠিক আছে। ওরে বাবা রে, কিরা পেছন দিকে, আমি তো আচমকা। যাবে আমার সঙ্গে না, ঠাম্মার সঙ্গে যাচ্ছি না। কোথায় যাচ্ছে ওই দিদিমার শরীর খারাপ, দিদা থাকবে। দিদা এখন আছে হ্যাঁ, দিদিমা দাদি সবাই আছে। যাও রান্না বান্না করো, আমরা খাবার আনতে যাচ্ছি। সেন্টারের খাবার আনতে যাই না, কাকিমা রান্না করতে যাচ্ছি। ফোন হবে না এখন, তুই আগে এরকম আগায় ডাকছে দেখো। দাদাও ভয় পাবি তুই? দাদাও ভয় পাবে, সেটাও সত্যি কথা। তুই ওই ভনে খা মিলনের শিক্ষক লিন্টন তা ফোনের কাজ এক্ষুনি কি করার দরকার? পূব দিক ফিরে দাঁড়াও। ডিস্টার্ব করো না দাদা।
আনি আনি এমনি তো ছিল না, আন্নি বল, বলতে হয় আনি ব্যাস। মারলি অনেক কিছু, না মারলি কিচ্ছু না, জানো আমি তো মাথায় মাটি বলো আনি ছিল না গরম না, বলো আনি ভালো করে বলো, আনি ব্যাস। তাহলে তুমি রাস্তায় ঘর চাবি দিয়ে এলে তো জানি আমি বলতে পারবো না। ঝাড়ানোর সময় এত ডিস্টার্ব। বাবু ওই তুলসী তলার মাটি পাইছো না, ওতেই তোমার কাজ হয়ে গেছে। বলো আনি এ তো বিড়াল দেখে দুবেলা ভয় করে না, এসব যা ডাকাডাকি করছে, আর আজকে যে কি অবস্থা হবে বোঝা যাচ্ছে না। একটুখানি মিয়াও, কাল বৈশাখী মিয়াও ঝড় দিকে আর ঝাপটা ভয় যা করবে না। হচ্ছে, জানি। তারপরে গিয়ে আর পরে আরো 2 দিন রেস্ট থাকছে। ঠিক আছে। বাহ, ও তো নিজের মাথায় একটুখানি নাও। হ্যাঁ আমার মাথায় তো দেবো। আমি তাহলে আসি। হ্যাঁ সাবধানে দুর্গা। বাই বাই টাটা করো, একটু টাটা করো। মেয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে, ঠাম্মা বেরিয়ে যাচ্ছে। করতে টাটা ও যতই টাটা করুক, ও ঠিক একটা বুঝে যাচ্ছে। ছাতা নিয়ে যে ছাতা বললাম তো, তুই একটা ছুটিয়ে নেই আনিয়ে দে, কথাই তো শুনলো না। দেখেন ও ঠাম্মা পেছন তো ডাকতে নি, তুই একটা ছাতা ছুটিয়ে আনিয়ে দাঁড়াও ছাতা নেই লাগবে। ঠাম্মা ছাতা নিয়ে যাচ্ছে না, তাই আরেকটা নেই, আরেকটা নেই, ওটা না খেলে আরেকটা নেই। আমাকে গিয়ে ছাতাটা দিয়ে আসি। হ্যাঁ বলছে নিচ্ছিল না, বৃষ্টি হবে না, এক্ষুনি বৃষ্টি পড়ে গিয়ে বলা যায় না, খুব জোরে সাইডে যদি নদীর মাঝখানে গিয়ে বৃষ্টি আসে তো সত্যি সত্যি ভিজে যাবো না। তুমি ভালো কাজ করিস, নিয়ে যাই ছাতাটা হাতে কি বাবু এনে দে। টাটা যাও পুলিশ দিকো। হ্যাঁ মানু ব্রেকফাস্ট করছে আটার রুটি। কেমন লেগেছে? হ্যাঁ আই নাও খাও। বলছে তো কি জানি। দাও দাও দাও, আমার একটু দাও তো, এর থেকে নিয়ে আমাকে দাও। Oh yeah, yeah. Up. কেমন লেগেছে? সকালবেলা এখন এই আলু মাখা আর ডিমের অমলেট করে দিচ্ছি। ও বলে আজকে ভাত নিয়ে যাবো না, দুটো দাও, খেয়েই যাই একেবারে, গাড়ি টাড়ি বের করা যাবে না। তাই আমি বলি তুমি যখন ব্যস্ত করছো, শোনো আমাকে একটু খাওয়াতে লাগবে, আমি এদিকটা করে রেডি করে দিচ্ছি। ওর বাবা বেরিয়ে গেল, আর এখন সব খাওয়া দাওয়া বলতে সোনামাকে খাইয়েছি। সৌরভও বললো খাবো না, কালকে রাত্রির মেলায় গিয়ে বাবু বিরিয়ানি খেয়েছে। গেছে, গিয়েই নাকি মেলায় ঘোরাঘুরির মানে আগেই বিরিয়ানি খেতে বসেছে, আর ওর বাবা সেই ছবি আমার পাঠিয়েছে, বলে দেখো। তাই বলছি তো ভালো, নাইস, আমি আবার লিখে পাঠালাম। তো বলছে এসেই তো এখন খিদে পাইনি বললো। 2 ভাই বোনের খেলা চলছে, তো আমিও এখনও খাইনি, খাওয়া দাওয়া করছি পরে। আগে এবারে একটু বেরিয়ে দেখি ঘরে পেছনে ওইদিকে, দেখবো কলা গাছটা পড়েছে না, কি অবস্থা, কি হচ্ছে। যাও 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 যাও, যেতে হয় দাদা তো যাও। হ্যাঁ ওইদিকে যেতে লাগো, আমি আসছি। এমনি কলা গাছের পাতা একটা আর ভালো নেই, সব ছিঁড়ে ঘুরে গেছে হাওয়া। এটা তো ঠিক আছে, ওদিকে একটা কাঁচকলা পুরো খাওয়ার মতন হয়েছে। আগের ঝড়ে একটা পড়ে গেছিল এইখানে, এই পাইপের উপরে পড়েছিল, তো সেই গাছটা কেটে দিয়েছে।
আর এদিকে দেখুন এই পুকুরের জল তো অনেকটাই কমে গেছে, আর এই পাইপ দিয়ে আবার ওই জলঘরের ওই পুকুরে তোলা হচ্ছে জলটা। এই পুকুরটায় প্রত্যেক বছর এমন সমস্যা হয়, মানে একদম তলায় জল না নেমে গেলে মাছ ধরাই যায় না ঠিক মতন। এত জঙ্গল হয়ে থাকে। কলা গাছটা সবই ঠিক আছে, পেছন দিক থেকে সব ঠিকই আছে। ডাল হয়েছে দেখুন কি সুন্দর ছড়ি পড়েছে একদম। প্রথমে ভাবা হচ্ছিল যে যারা ডাল চাষ করেছে মনে হয় এবছর মার যাবে, হবে না ঠিক মতো, কিন্তু ভালোই হবে, যা হবে। এ মাথা থেকে ও মাথা দারুণ হয়েছে সব। হাঁস মুরগিগুলোর আবার খেতে দিতে হবে। মা তো বেরিয়ে গেল, সকালবেলা দিয়েছে কিনা কি জানি, বাবার কাছে শুনলে জানা যাবে। বাবাও বাড়ি ছিল। দুটো খেতে দিয়ে আর ওই মুরগি আর আমি ছাড়বো না, কারণ এই মাথার দিকে কেউ দেখার লোক না হলে ওই কুকুরের উৎপাত। ঘরেই খাবার দেবো, ঘরেই থাকবে। বাবু আর আমি খেতে বসে গেছি সকালের খাবারে। আলু মাখা আর একটু ডিম ভেজেছিলাম, আর সৌরভের তরকারি ছিল, মাছ তরকারি। ও তো খাইনি, সেই চাকুল মাছ মা নিয়ে এসেছিলো, রান্না করেছিলাম কালকে। তো রাত্রেও খেলো না, মেলায় খেয়েছে। রেখেছিলাম, তো এখন বের করে গরম করে দিলাম, ওর পাতে দিলাম, ও আমার তুলে দিয়েছে, খেলো না। ভাল লাগেনি নাকি ওর? মাছ তো ভালোই লেগেছে বাবু, কাঁটা কুঁটো কিছু নেই। তোমার ওই দিয়ে হয়ে যাবে? আচ্ছা। ঠাকুরদারও ছিল মাছ তরকারি কালকে রাত্রিবেলায়, পাশে একটা অনুষ্ঠান ছিল, সেখানে খেয়েছে। এবার খাবে তো মা জানে না, মা ভাত তরকারি নিয়ে যথারীতি রাত্রে চলে গেছে। সকালবেলা উঠেই খেয়েছে, বললো এখন আর কিছু খাবো না, একেবারে দুপুরে রান্না করো খাবো। তো মোটামুটি সকালের খাওয়ার পালাটা এইবারে চুকলো। রোদের দেখা মিলেছে, তো কিছু কাছাকাছি করবো এখন। সৌরভের স্কুল ড্রেস আছে, ওর জামা প্যান্ট, সোনামার জিনিসপত্র। সকাল থেকে মেঘলা হয়েছিল, যা রোজগার হয়েছে। মাঝামাঝি কাছাকাছি এইগুলো করে চান করব। মেয়েটা আমার ঘুমিয়েছে, ওই জন্য কোনো সারা শব্দ আপনারা পাচ্ছেন না। ও একটুখানি ঘুমিয়েছে, চান টান করে ঘুমায়নি, উঠবে কিছুক্ষণের মধ্যে। তার মধ্যে আমি কাছাকাছি মাজা ধোয়া করে চান করে নেব, তারপর রান্না পরে হচ্ছে। এসো না, খেয়ে থালাটা আমার এইখানে দিয়ে দিও। বাবা গেছিলো বাজারের দিকে, এক্ষুনি ফিরেছে, সাবানের বাটি টাটি নিয়ে এসছে। দেখি কিসে কি নিয়ে আসলো। এর মধ্যে তেল, বিস্কুট, আমার জল টল, এটা ওটা থাকতে লাগবে। এই একটা গুঁজে রাখা, মানে এদিক ওদিক ছেলেপুলের জিনিসপত্র খুঁজে খুঁজে করতে করতে একটা